চলো কি সেনা চল কি দিয়ে কি বুঝাইছেন এখানে স্যার এখানে এর মধ্যে একটা ভিতরের যে আপনি যাদেরকে নকল করছেন ওই জিনিসগুলা কই না স্যার নকল করছি না কি লেখ পারছেন না আমরা শুধু নামটা দিয়ে দিলে লার্নিং এরপরে খোঁজার জন্য কি বলছিলাম এরা লোগো করবেন কি দেখে লোগো করবেন বলছিলাম এরকম কিছু বলছি না যে হচ্ছে এই টাইপের 2-3টা লোগো নেবেন প্রত্যেকটা লোগো থেকে যে কোনো একটা জিনিস নেবেন তারপরে ওইটা দেখে করবেন আপনি নিজে নিজে করছেন এটা সুন্দর হয় নাই এটা সুন্দর হয় নাই ভালো হয় নাই শুধুমাত্র লেটারিং দিয়ে করতে পারতেন বা হচ্ছে দেখি এখানে পানি পড়ার কি লেগে স্যার এটাতে হচ্ছে আপনার মানে একটু দ্রুত যে জ্ঞানগুলো আমরা অর্জন করি আস্তে আস্তে করে এটা আচ্ছা আইপ্যাডেরটা যে এর নিচে যে আইপ্যাডটা আইপেল টাওয়ার দিয়ে কি বোঝাতেন মানে আমরা যদি জ্ঞান অর্জন করি ওটা আমাদের এরকম ওটা তো উচ্চতার একটা বিষয় হতে থাকবে জ্ঞান অর্জন করলে মানুষ উপরে উঠতে পারে আচ্ছা এর আগে আসেন দেখেন আমরা হচ্ছে এই টাইপের দেখি লোগো বানাই কিনা চলো আমরা এটা আগে দেখি যে এই টাইপের লোগো বানাই কিনা এই টাইপের লোগো যারাই বানাইছে আচ্ছা এটা পুরোটা দিয়ে দিই অর্ধেক হয়েছে কেন এটা লোগো করে না এটা লোগো নাই ঠিক আছে সো হচ্ছে এ দেখেন আপনি যা যা সিম্বল ইউজ করতে চাইছেন যে এখানেও তারা সিম্বল ইউজ করছে ঠিক আছে কিন্তু এটা একটা লিমিটেশনের মধ্যে আছে একটা সুন্দর এরিয়ার মধ্যে আছে আপনার এটা উপরে উঠে গেছে অনেক অ্যালাইনের কোনো নেই ভালাই ছিল না এরপর লার্নিং এর এল বড় এরিয়ার এ বড় এগুলা দেখতে অড এগুলা কখনো এইভাবে হয় না ঠিক আছে এই জন্য বলছি 3-4টা লোগো সামনে নিবেন আগে 4-5টা লোগো যেগুলো মনে হয় যে না আমি এর মতন করতে চাই এরকম যদি আপনার মনে হয় তাহলে হচ্ছে আপনি এটা নেবেন নিয়ে এরপরে এই 4-5টা থেকে এক একটা থেকে এক আইডিয়া আসতে পারে ওই আইডিয়া নিয়ে আপনি আপনার মতো কাজ করবেন আপনারা তো এমনি হচ্ছে নিজে থেকে এখন কি আসবে নাকি নিজে থেকে কিছুই আসবে না এখন ঠিক আছে নিজে থেকে আসবে না আপনারা হচ্ছে কাজ দেখেন না কাজ যখন বসেন নিজের মাথায় যা আসে তাই করে দেন এগুলো কখনোই এমন না ডিজাইন নিয়ে সার্চ করবেন দিয়ে দেখবেন এই দেখুন আপনি এটা দিয়েই দেন এখানে আইডিয়া নেওয়ার মতন কত লোগো আছে এই লোগো থেকে আইডিয়া নিতে পারেন আপনি এরপরে আইডিয়া নেওয়ার মতো লোগোর অভাব নেই এখান থেকেও যে কোনো একটা আইডিয়া নেওয়া যায় আচ্ছা এরপরে এই যে এখান থেকে আইডিয়া নেওয়া যায় কলম দিয়ে লেখার একটা পড়ালেখার একটা বিষয় আছে কলমের সাথে এখানে গ্রাজুয়েশন একটা ইয়ে আছে বুঝলেন না? এগুলা সুন্দর লাগবে বুঝছেন এগুলা আপনি
আপনি যা যা ইউজ করছেন এগুলো ইউজ করেই আরো সুন্দর বানানো যায়। যা যা ইউজ করছেন এগুলো ইউজ করেই। ওকে। আচ্ছা। হুম, এর কারণ কি আমি আপনাদেরকে বলছি আপনারা এমন প্রজেক্ট এখনো করেন নাই যে প্রজেক্টের কারণে আপনারা অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, এতগুলা প্রজেক্ট আপনারা এখনো করেন নাই। আপনার কাজ একটাই করেন, যে কাজ দিয়ে ওইটাই করেন। এমন না যে হচ্ছে যাওয়ার পর থেকে নিয়ে আগের দিনে ক্লাসের আগ পর্যন্ত 5-6টা ডিজাইন করেন বা এই টাইপের কিছু, এগুলা করেন না আপনারা। যেটা দিয়ে ওটাই করেন, তো হচ্ছে ওইটারই যেমনি বলি এমনি করেন, তাইলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা। এই যে বললাম যে হচ্ছে এখান থেকে আইডিয়া নিয়ে করতে পারেন যেটা। হয়ে আছে একটা তো খুঁজছিলাম এটা এই যে এখান থেকে কত শুধুমাত্র ওরা না করুক, এরাও যদি ওর মতো করতেন তা দাও ভালো লাগতো। যে লার্নিং এরিয়া এই ও শুধু লার্নিং দিছে, আপনি লার্নিং এরিয়া ফুলটা দিল ভালো লাগতো। এই শুধু এতটুকু দিল সুন্দর লাগতো। ওকে। এরপর আরেকটা যেটা দেখাইলাম, এই যে কলমের মতন বিষয়, এটার চারপাশে আপনি লার্নিং এরিয়া নিয়ে আসতে পারতেন অথবা এক পাশে নিয়ে আসতে পারতেন। দেখতে ভালো লাগতো। দেখেন সিম্পল, আপনি এই কাজটা করেন না, একদম যা আছে সিম্পল করে। শাটার স্টকের জিনিস অবশ্য কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, বাট জিনিসটা সুন্দর। সিম্পল কাজ অলওয়েজ সুন্দর। আপনি তার মতো করে কারণ হুবহু তারটাই করতে হবে, বিষয়টা এমন না। কোনায় গেল কিরে, হয়ে গেল। হুম? কি স্যার? ও আচ্ছা, এখানে এই দেখেন। এরিয়া দিলাম। আপনি দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে দিলে ভালো লাগবে, এটা হচ্ছে ফোন নাই রে, ফোন ডাউনলোড করিস না গেলে ফোনটা ডাউনলোড ঠিক। করবো, নেটে তো পাই। হ্যাঁ। আচ্ছা, এটা এভাবে থাকলো, এবং এইখানে যে সে যা করছে এটা হুবহু আমরা করে দেব, কোনো সমস্যা নেই। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এটা পারবেন না বা বানাইতে জি স্যার। কি জিনিস। হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে কি, এখানে দুই ভাবে করা যায় এইটার। আহ, চাইলে হচ্ছে স্ট্রোক বাড়ায় দিল, এটা হয়ে যাবে। আমরা স্ট্রোকের কি না করলাম, আমরা নিজেরাই এখান থেকে একটা দাগ দিয়ে দেন, হলটার ধরে এই পাশে একটা দাগ দেন।
ঠিক আছে। এবং এখানে আর কি আছে, রেক্টেঙ্গেল নেন, ওকে। এবং হচ্ছে এখানে সে একটা ত্রিভুজ নিচে, যেটা ত্রিভুজ নেন, ত্রিভুজ কই গেল, সেটা ছোট করে দিয়েছে, আমরা এটা ছোট করবো না, বড় করে দিই। ঠিক আছে, অথবা হালকা ছোট করতে পারেন, এই জায়গায় দিলে এর থেকে আরেকটু উপরে সুন্দর। ওকে, স্ট্রাকচার দাঁড় করানো হয়ে গেছে, জাস্ট পুরোটা ধরে এদিকে নিয়ে আসেন, আনলেন। এখন হচ্ছে আস্তে আস্তে আপনি আপনার মূল কাজ করেন, এটার মধ্যে কালার অ্যাপ্লাই করেন, এরপরে এটার মধ্যে করেন, বাকিগুলো তো আছেই। পুরোটা একসাথে ধরেন, শেপ বিল্ডার টুল নেন, অলটা ধরে এই পাশ কাটেন। আচ্ছা, এই পাশ কাটার তো মূল উদ্দেশ্য ছিল ভিডিওটা এই এই হয়ে গেল আমাদের। হ্যাঁ, বুঝি নাই, এটা ধরে ডিলিট করে দেন। এটা তো আমার দরকার নয় আর। নিচে এটা কি আছে, এখানে কিছু একটা আছে, এবং ওকে। এরপরে এখন আসেন, আপনি আপনার মতো এবার কাজ করুন। এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। ঠিক থাকার পরে আপনি এখন কি করতে পারেন, এখন হচ্ছে আপনার মূল লেখার কাজ আছে। মানে আপনি এটাকে এখানে আইনা দুই ভাবে দেওয়া যেতে পারে, ওই যে যেটা বললাম, এটা হচ্ছে এখানে আইনা নিচেও দিয়ে দিতে পারেন এইভাবে 2 লাইন, বাট 2 লাইন দিলে লোগোটা একটু বড় হয়ে যাবে। জায়গাটার মধ্যে রাউন্ড করে দিলে ওই ডিজাইনটা যে দিয়েছিলেন না, অনেকগুলোর মধ্যে থেকে ওইটা ডিজাইনটা দিলাম না আরো সুন্দর। ওই যে গত ক্লাসে যে ডিজাইনটা দেখেন, যে অনেকগুলো ডিজাইন ইফেক্টের থেকে যায় না। খানাবিনা ডট কম এর একটা ওয়েবসাইট, এটা ইয়ে আচ্ছা, আমরা কন্ট্রোল জি দিয়ে এখানে গ্রুপ করে দেই, এবং এটাকে ওকে। এটাকে এখন আমি জাস্ট এই দিকে নিচ দিকে একটু করে দেব, এখানে গিয়ে আপনার এনভেলপ মেকওয়ার্ক, এটাকে প্লাস অবস্থায় আছে, আমি এটাকে মাইনাস দিয়ে দিই, তাহলে নিচ দিকে আসবে একটু। ওকে, আমি আর একটু করে দেখি দেখি কেমন লাগে। পঞ্চাশ পার্সেন্ট হবে বেড়া। সেটাকে এখান থেকে শুরু করে একটু মিডল করে আউটলাইন করে নিয়ে দেখি কেমন লাগে। এইটাকে আপনি কালার রাখতে পারেন, -50। এটা এইভাবেও হইতে পারে, মন্দ লাগে না, কিন্তু এটাকে আরেকটু এটার চাইতে কোনটা করলাম আমরা আগে? আচ্ছা, যেটা করছি এটা হচ্ছে
এনভেলপ ডিসপ্লে থেকে এখান দিয়ে করছি। হ্যাঁ, এটার চাইতে আরেকটা কাজ করা যায়, যেটা ওটা হচ্ছে এটা এইখানে বাদ দিয়ে আমরা হচ্ছে জাস্ট এই টাইপের একটা নিব। আচ্ছা, এটা এবং এটার সাথে এটারে মিডল করে দিব এবং লেখাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, টাইপ অনে বাদ, এত বড় করলে এটা ভাঙা ভাঙা গেল। ও আচ্ছা, নেটও লাগতেছে। দেখ না, হ্যাঁ তো করে ডাক কি রে, ভিতরে ঢুকে নাই? এটা থেকে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আর একটু বড় করে দেন, বড় করে আপনি ফন্ট সাইজটা আর একটু ছোট করে দেন, করে দিয়ে ওকে। এই এটা ভালো লাগছে। হ্যাঁ, এখন এরপরে আপনি এটা আউটলাইন করে ফেলেন। আউটলাইন করলে শেপ এগুলো সব চলে যাবে। এই যে সিম্পলের মধ্যে সুন্দর, ঠিক আছে? সিম্পলের মধ্যে সুন্দর জিনিস এগুলা করবেন। আপনি যেটা করছেন সেটার জন্য আপনার সময়ও গেছে বেশি, অনেক সময় গেছে এগুলা, তো এগুলোর জন্যই নেই। আমি কি তার এটা নকল করছি দেখেন, তাই এটা নকল করার পরেও কিন্তু আমার চেঞ্জ আসছে, ঠিক আছে? এখন সে আমার কপিরাইট দেওয়ার মতন কোনো ক্ষমতা তার নয়, বুঝছেন না? এই আইডিয়া জেনারেট খুব সহজ, আমি রিসোর্স বলে দিছি আপনাদেরকে। পিন্টারেস্টে যাবেন, গুগলে সরাসরি যান, গিয়ে হচ্ছে এগুলা লেখেন, অনেকগুলো আসবে, এখান থেকে একটা দিয়ে দিতে, বুঝছেন নেই? এটাই করবেন। অথবা আপনি একদম হুবহু তার কালার ইউজ না করে, সে গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছে না, সে গ্রেডিয়েন্ট ইউজ করে নাই, আপনি করে দেন। এই কালারটা সুন্দর, তাও এক পাশে জাস্ট একটু নাড়া করে দিলাম। যে কোনো এক পাশে এবার হয়তো বা এটা বাড়ায় দেন 50, ঠিক আছে? এটাকে এখন এই জিনিস থেকে দিয়ে দিতে পারেন, হালকা একটু দেন উপর থেকে, উপর থেকেও করতে পারেন, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। উপর থেকে করে আমি একটু এটা বাড়াই দিতেছি, হ্যাঁ, এন্ডিংটা একটু বাড়াই দিতেছি এবং এই পাশে আর একটু কমাই দিব,
30 আছে, তো এখানে আর একটু কমাই দিন, তাহলে বোঝা যাবে গ্রেডিয়েন্টটা ভালো। 20 দিলাম, এখন গ্রেডিয়েন্টটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, এখন হচ্ছে গ্রেডিয়েন্টটা বোঝা যাইতেছে মূলত ভালোভাবে। ওকে, ভালোভাবে বোঝা যাইতেছে। এরপরে আপনি এইখানেও গ্রেডিয়েন্ট ইউজ করেন, সমস্যা নেই। কলমের জায়গায় আবার নতুন নামটা দিয়া ওই ডিজাইনটা দিয়ে আবার ওইখানে দিয়ে দিলে আবার কলমের যে শেপটা আছে ওটার মধ্যে লেখাটা দিয়ে দিলে আবার এগুলো যে ডিজাইনের মধ্যে ইউজ করবেন, লোগোর মধ্যে এত কিছু দরকার নেই। লোগো তো তারা আবার ইউজ করবে না। এটা আচ্ছা, এটা হচ্ছে আমরা হাইড্রোপার টুল নিয়ে এখানে দেই, এইটাকে ডবল করে দিই। হ্যাঁ, হঠাৎ ধরে এটা এই পাশে দিয়ে দিই এবং যে কোনো এক পাশে এটা বাড়াই দিই। আচ্ছা, আগে এটা ঠিকঠাক করে নিচ্ছি। এটা এভাবে থাকে, 50 থাকতে পারে। ওকে, 50 খারাপ না। অপর পাশে হচ্ছে আপনি বাড়ালে বাস, থাকুক। এটাও সেম ভাবে উপর থেকে নেন। আচ্ছা, এটার একটু বাড়ায় দেন। লেখাটা যা আছে তাই থাকতে সমস্যা সেম। বুঝছেন নি? এটা এইভাবে সিম্পল জিনিস চিন্তা করতে হবে, সিম্পল জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা ভর্তি হওয়ার আগে মানে একটা অ্যাড দিয়েছিল আপনি করার জন্য ওই লোগোর মধ্যে লেখাটা আপনার কাছে লেখাটা গোল হয়ে যায় গোল লেখা ভিডিওর মধ্যে দিয়েছি। কি করলো? এটা লোগো বলছিলেন যে একটা সুন্দর সুন্দর লোগোটা সুন্দর হয়েছে না? ছিলাম ওইটা, ওই লেখাটা বলে তাইলে আমার কাহিনীটা মনে পড়বে। মানে কি হয়, এটা গোল হয়ে যায়? হ্যাঁ, যে গোল হয়ে থাকে একটু 3D টাইপের দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, ওইটা মূলত করছিলাম সম্ভবত ইসের জন্য। আচ্ছা, ওইটা মূলত এক্সপাইরেটিভ আর্কিটেক্ট মনে করছিলাম সম্ভবত। কি হলো এটা? ওটি করানো শুরু হয়ে গেল। আচ্ছা, আইটি পার্ক হচ্ছে আমরা রেড দিয়ে দেই। করছিলাম মূলত কি জিনিস করছিলাম, লাভ আঁকছিলাম আমরা নাকি? হ্যাঁ, গোল ছিল। আচ্ছা, গোলই থাকুক, সমস্যা নেই। গোলের মধ্যে আইনা আপনি হচ্ছে মূলত আগে এটাকে কাটবেন। আমি হচ্ছে নাইফ টুল দিয়ে কাটতেছি। এখানে একটা কাটা এবং এখানে ধরেন আরেকটা কাটা। আচ্ছা, এখানে আগে পরে কিছু লাগাইলাম। আচ্ছা, এটা হচ্ছে, এবং এই তিনটা এখন আলাদা না, এই তিনটাকে অ্যারেঞ্জ থেকে এগুলো সবার উপরে তুলে দিবেন, ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, আচ্ছা, ধরেন এখানে আরেকটা কিছু লাগাই আমরা, যেহেতু তিনটা হয়ে গেছে লেখা, আই লাভ, এটাও রেড দিয়ে দিই এবং এই তিনটে লেখাকে আলাদা করে নিই। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকেও কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে, এবার আসেন আই লাভটা উপরে, এক্সপার্ট মাঝখানে এবং আইটি পার্ক নিচে বসবে। এটার জন্য এইটা ধরেন এবং যেটাকে নিতে চাচ্ছেন এটা ধরেন, দুইটাকে ধরে অবজেক্ট
এই যে অবজেক্ট থেকে এনভেলপ ডিসকর্ড, এই যে মেক উইথ টপ অবজেক্ট, এটা কিনলাই আর দিতে হবে সিঙ্গেল এনভেলপ ডিসকর্ড যে আসছে। আচ্ছা, এই যে এটাকে ধরেন, শিফট ধরে মাঝখানেরটা ধরেন, মানে যে যে যেটার সাথে যেটা লাগাইতে চাইতেছেন এই দুইটা একসাথে, অবজেক্ট এনভেলপ টপ অবজেক্ট, এটা থেকে এটা ধরেন, অবজেক্ট থেকে এটা চাইলে অন্য যে কোনো কিছু না, আমি যে আপনার লেখা ঠিক করার পর আপনি হচ্ছে এখানে এডিট করতে পারবেন। এই ভিডিও দেখে আমার ভালো লাগছে। ওই যে এটা আপনি যে কোনো কিছু এইভাবে মানুষের লোগো করে, যে এই সব অনেকে লোগো করে এগুলো দিয়ে। লেখাটা চাইলে আমি স্যার সহজ কিন্তু স্যার হ্যাঁ মানে সহজ মানে যতটা সহজ আর ততটা সহজ এর থেকে বেশি হ্যাঁ, সহজের থেকে বেশি সহজ, এটা ঠিক আছে। আইটি পাই আইটা তো মানে দেখা যাচ্ছে না এই এগুলো এটা হচ্ছে এটার কোনো নির্দিষ্ট রুলস নেই, যতটুকুই আছে। চাইলে কি লেখা ছোট করা যাবে ওটা থেকে? কি করবেন মানে যেমন আই লাভ লেখা ছোট করা যাবে আপনি? হ্যাঁ, আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, যেমন হচ্ছে আপনার মনে হইতেছে যে না এগুলো একটু বাইরে থাকলে এটা একটু ভিতরে থাকলে ভালো লাগবে, তাইলে আপনি ওইটা করতে কাস্টমাইজ করতে পারবেন। থেকে লেখা ছোট করে শেপটা ধরুন বুঝে যে আমি একটা কালার দিয়ে তাহলে শেপটা বুঝে থাকলে লেখা হ্যাঁ, কালারই করতে পারেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অপশন এবং হচ্ছে লোগো সিস্টেম। আচ্ছা, আরেকটা কি লোগো দিছিলাম, ওই লোগো কই টাকা বিনা করে দে সেটা চিল্লাই। আমরা কাম দেখতে দেখতে তো আজকে 2 ঘন্টা গেছে। কারণ লোগো কার দেখে না, একটাই আইনা একদম হুবহু দিলেন মাইনা। আমি কি এমনি করতে গেছিলাম? বাঁকার হিসাব ভিন্ন, কইছি একটা আইনা হুবহু করে দিছেন, আমি তুমি বললি না এটা করতে। বাঁকার হিসাব তো করে না। লার্নিং সেন্টার কই পাইছেন আপনি? এবারে এই পাশটা গ্যাপ বেশি, এই পাশটা গ্যাপ কম কম লাগতেছে না? কি হলো? এই পাশের গ্যাপ বেশি লাগতেছে না, এই পাশের গ্যাপ কম লাগতেছে? কেমন কারণ? সমস্যা এটা আমার একটু এরপরে হচ্ছে এগুলা এগুলা কেন, এটা কি দিয়ে করছেন? এখানে কোন টুল অ্যাপ্লাই করছেন? ওই যে এনভেলপে অ্যাপ্লাই করছেন। এগুলা ছোট বড় করবেন না। যখন হচ্ছে এগুলা ছোট বড় করার প্রয়োজন হবে তখন হচ্ছে পুরোটাকে ধরে একসাথে ছোট ছোট বড় করবেন, তখন ভালো লাগবে। পুরোটাকে ধরে একসাথে ছোট বড় লেখাটা এদিক দিয়ে বেশি দিতে হবে এটা কেমন কোনটা? মানে গ্যাপটা ওই যে এটা যখন লেখা নিয়েছেন আপনি, ডবল মানে
এখানে যখন আপনি লেখাটা নিবেন, এটা দেখেন আমরা যেটা লিখছি এটা লিখি, দেখেন এখন শিফট ধরে এখানে এটা নিচে যদি নিয়ে আসেন, এটা ঢুকে ফেলেন, হ্যাঁ। করার পরে এখন আপনার এই যে মূল শেপ যেটা, এটা একটা শেপ নেন, যে শেপের চারপাশে আপনি রাখতে চাই। এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখন আপনার মনে হইতাছে যে হচ্ছে এইটাই যে অনেক সময় কি হয় ভিতরে ঢুকে যায় অথবা বেশি হয়ে যায়, তখন আপনি কি করেন যে কোনো এক পাশ ধরে টান দেন। যখন এক পাশ ধরে টান দিবেন তখনই এমন উল্টাপাল্টা হবে। তখন টান দিলে চার পাশে একসাথে টান দিবেন, অল্টার এবং শিফট একসাথে ধরে টান দিলে হ্যাঁ মাপও ঠিক থাকবে, কিচ্ছু হবে না। এটা ছোট করলেও সেম ভাবে ছোট হবে, বড় করলেও সেম ভাবে, তখন এই যে দেখবেন মাঝখানে গ্যাপটা ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে কি হচ্ছে আপনার পিকচার আনি কেন দিছেন? পিকচার কি লেগে আবার বুঝে নিয়ে গেছি। এগুলা কি বানানোর মতন অবস্থা আপনার নাই, নাকি সকালে উঠে এক কাজ করছেন ঘুম থেকে উঠে? এই কামটার জন্য সর্বোচ্চ 15-20 মিনিট আপনি সময় দিয়ে দিচ্ছেন, আর বাকি ঘন্টা ফান্ডামি গুন্ডামি করছেন, এছাড়া আর কোনো কাজ নেই। এটা 100% শিওর আমি করছেন না হুদাই। এবার আর কই লোগো দিছি দুইটা, লোগো করছেন একটা। আল্লাহ, কি হলো কালোর উপরে কালো, এটারে কার এটা? হ্যাঁ দেখো সেম পিকচার আনছেন, কালোর উপরে কালো কোনোদিন ভাল লাগে? পিছনে এটাও ডার্ক, এটাও ডার্ক, এটা দেখতে কেমন লাগতেছে? ওই লোকও ঠিক করছে, এটা পিএনজি পিকচার, পিএনজি পিকচারের পিছনে
এরকম ডাউনলোড করলে আপনি ব্ল্যাকই পাবেন বেশিরভাগ সময় এটা ব্ল্যাকই আসে। ও শরীরটা শেষ। এটা তাও মোটামুটি হয়েছে, খারাপ হয় না। কিন্তু এইগুলা তো মিলে নাই। শেপ গুলা কেমনে নিছেন? পেন্টুল দিয়ে নিছেন কেন? পেন্টুল দিয়ে কেন নেব? ওই দিনও দেখাইছি এই শেপ গুলা কেমনে নিবেন, আজকে তো দেখাইলাম। দেখাইছি না? নাকি বোঝেন নাই এখনো? কিন্তু কোনো দেখা নাই ওই আজকে দেখি কোন সেটটা আগে হচ্ছে এই টাইপের আইকা নিবেন, এরপর একটা পরে হবে। এমন হইলো না। সেন্টার থেকে টান দিলাম, তাও এই অবস্থা। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া এরপরে এদিকে আরেকটা দেন। এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ভিতরে একটা। এগুলো তো তিনটে শেপ। আমার এখন যেহেতু কাটতে হবে, ওকে, কাটার জায়গাটা আমরা জাস্ট হচ্ছে পেন টুল দিয়ে যে কোনো একটা দাগ দিয়ে দিব, অথবা যে কোনো টুল দিয়ে হতে পারে সেটা। স্যার সাইডে ডাক্তার এটা কি পাঁচ স্যার মানে ওরা যে ইয়াটা দিছে এবিসি স্যার কোনটা? এটা এই স্ট্রোক দিয়ে দিয়েছে তারা। এই এগুলো অবশ্যই বাহিরেতে, ভিতর থেকে একদম বাহির পর্যন্ত আসবে, অর্থাৎ মূল শেপের বাহির পর্যন্ত আসবে, অন্যথায় এগুলো কাটবে না। ওকে, আর কি আছে? আর কিছুই নেই এখানে করার মতন, বাকিগুলো তো আমরা ই করতে পারবো। বাহিরে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোকের শেপ, আমরা এটাকে স্ট্রোক হিসেবে দিয়ে দিব। কালারটা দিছে হচ্ছে এই টাইপের কিছু। ওকে, এটাকে চাইলে আর একটু মোটা করা যেতে পারে। ওকে, এবারে ভিতরের শেপটা কি? এই টাইপের গ্রেডিয়েন্ট কালার দিছে। এরপরে আমরা এখন এই দুটাকে একসাথে ধরবো, ধইরা অনলি এইটা কাটা, তাইলে আমার বাহিরেরটা ধরার প্রয়োজন নেই, যেহেতু বাহিরেরটা কাটে নাই। তাহলে পুরোটা ধইরা, আচ্ছা সরি, পুরোটা ধরেন, শিফট ধইরা বাইরেরটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, শিফট ধইরা এই যে বাইরেটার উপরে ক্লিক করলে বাইরেরটা বাদ হয়ে যাবে আশা করি। এই এরপরে এই যে শেপ বিল্ডার টুল নেন, নিয়া এরপরে আচ্ছা, বললাম না স্যার কি বলেন না? ভিতরে কি বাদ বাইরে একটা বাদ বাইরেটাই কাটা। না এটা না তো তাহলে বাইরেটা রাখি কি করবো? আমি তো কাটবো ভিতরেরটা শুধু, ঠিক আছে না? এই অথবা এই যে এটা, এটা বাদ দিয়ে দেন। আমার ব্রেন শুধু আমার
কালার না ছিল, কই গেল কালার? এই মাঝখানে বাদ। তারপরে আমার আর দরকার নাই, শেষ। এরপরে আপনি এই যে এটা ধরেন, Ctrl+3 দিয়ে হাইড করেন, এটারও Ctrl+3 দিয়ে হাইড করেন। আর লাগবে কোনটা? বাইরেটা, Ctrl+3, Ctrl+3, আর বাকি যা আছে এগুলো ধরে ডিলিট করে দেন। এই, এটা কি স্ট্রোক অ্যাপ্লাই হয়ে আছে? এইটা আবার করতে হলো না? এই এগুলো করবেন হচ্ছে এইভাবে। বুঝছেন? কি এর পেন টুল টুল মোড টুল দিয়ে করা, পেন টুল কি সব জায়গায় কাজে লাগবে না, যেটা ম্যানুয়ালি সুন্দরভাবে করা যায় আপনি ওটা পেন টুল দিয়ে করুন। পেন টুল দিয়ে করলে আশেপাশের জায়গার কি অবস্থা ওটা দেখছেন না? মাঝখানে শেপটা কেটে দিই। হুম, ওটার দ্বারা মাঝখানে টাকা, ঠিক আছে। এই, তোমার কাম কই আমি করতে পারি না, নেট কিনলে? টেস্ট করে নামতে পারি না। পরে গুগলে সার্চ দিতে করি। কি পরিমাণ চেষ্টা করছেন? নেট আনার অনেক চেষ্টা করছি, সেটিংয়ে বিজ্ঞান বিজ্ঞান এই সেই লাগা আপনার ভালো। না দেখলে বলা মুশকিল। যে এখন ধরেন দেখলাম যে আপনার স্লিপ অপশন নাই, অপশন কাস্টমাইজেশন করা, কোনটা এটা কোনটা কাজ করবে? স্লিপ অপশন আছে। আচ্ছা, এতে কি কি টুল গেছে আর বলেন? ও, জ্বরে মাথা ছিঁড়ে যাচ্ছে ভিতরে। সব তুলে করা হবে। ব্লেন্ড টুল গেছে, জি স্যার। টুলে কাজ করছেন। জি আছে কাজ করছি। তোমার বেশি ডায়গ্রাম দিয়ে থাকতে পারে, এগুলো বেশি ভালো লাগে। এই অপশনগুলোর ভিতরে কি কি আছে এগুলো নিয়ে। ল্যাপটপটা নষ্ট হয়ে কাম করতেছে। ইমেজটা তো গেছে না? স্পেস না দেয় আরে ইমেজটা দেয় না, পিকচার থেকে কেমনে পিকচার করবেন এটা দেয় না। পিকচার থেকে যদি পিকচার করে সিলেক্ট করে দেন স্পেস সাইজ সিলেক্ট করে দেন। দেয় এটা না। ঠিক আছে, বুঝলাম না পিকচারটা দেখতে পারে। আচ্ছা ধরেন এইটারে করি, ওইটা কপি ফিনান্সিয়াল পেস্ট, তারপরে সিলেক্ট করার পরে উইন্ডো থেকে গিয়ে ইমেজ প্রিভিউ অন করে দিলে এটা আমার শুধু ইমেজ টেস্টের সামনে আসে। ইমেজ এই পাশে থাকে। এই ডিজাইনটা কি কমেন্ট বাড়বে? কমানো বাড়লে এগুলোর স্লিপনেস বাড়বে কমবে। এখন তো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ভিক্টোরিয়ার মতো যে কোনো কালার চাইলে দিতে পারবো। ডিফল্ট ওকে। কারণ আমি এক্সপান্ড করে নেব, এক্সপান্ডে গেলে বাকি আশেপাশে যা আছে এগুলো ডিলিট করে দেবো। এখন আপনি আপনার কালার চেঞ্জ করুন, বুঝছেন নি? এই কাজটা করবেন আপনারা।
এই দুইটা লোগো আবার করা যারা করছেন কয়েকজনে একটা আইনে হুবু দিয়ে দিছে মাইরা, আরেকজনে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে গেছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু সময় লাগাইছে, কয় ঘন্টা লাগাইছে? বইলে সারা বছর সময় লাগে। ওই যে ওই বানাই দিবে না, 2 ঘন্টা কাজ time লাগে। দিলে, সময় দিলে কাজ মাস্টার সুন্দর হয়। জি, আমি ওই যে সুন্দর না হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এক্সপেরিমেন্টে বানাইছি যে প্লেটটা যে দিছি ওইটা মানে ওইটার সাথে যে যায় এমন প্লেট পাইতেছি মানে ব্ল্যাক কালার বা খাবার পছন্দ হইতেছে না, এটা ফোন দিয়ে লাগাই দিছি কালার টালার স্যার কম্বিনেশন গ্রেডিয়েন্ট করলে আমার বুঝছেন যে কেমনে আইডিয়া নেবেন, গুগল থেকে আইডিয়া কি লিখে স্যার আমার কাছে অ্যাক্সেস লাগে ওই ক্যারেক্টারের মধ্যে এখানে দিলে মানে না। স্যার অনেক সময় দেখা যায় শেড নিলে গ্রেডিয়েন্ট ক্লিক করা যাচ্ছে না, অনেক সময় ক্লিকটা হয় না আর কি। দেখেন এটা সিলেক্ট করার সময় সিলেক্ট করে গ্রেডিয়েন্টে গেছে বলে গ্রেডিয়েন্টে ক্লিক দিলে গ্রেডিয়েন্টের মধ্যে আউট হয় না বুঝে এমন হয়। এটা যদি এমন হয় তাহলে খেয়াল রাখবেন যে হচ্ছে ফিল, এই যে এই কালার এখানে কোনো চেঞ্জ হয়ে আছে কিনা। যদি ধরেন এইটা উপরে অ্যাপ্লাই হয়ে থাকে, অ্যাপ্লাই হয়ে আছে হচ্ছে আপনার স্ট্রোক, উপরে স্ট্রোক, এখন যদি আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান আসবে না, আসবে না, কারণ হচ্ছে স্ট্রোকটা উপরে আছে। ফিল উপরে আইনা ক্লিক করেন, অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝছেন ভাই? লোগো লার্নিং এরিয়া আবার করবেন সিম্পল ভাবে, আর খানাপিনা.com স্যার আমি স্যার এই দুটোর মধ্যে যে গ্রেডিয়েন্ট আছে এখন দুটো কালার সিলেক্ট করলে তারপরে কি করব? গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ কি করব এখন কালার যদি আমি যে কোনো দুটো কালার একটা সিলেক্ট করতে পারি এটা হচ্ছে এখান থেকেও করতে পারেন, অথবা এই যে এখানে ক্লিক করলে এই যে কালার, তারপরে এরপরে অন্য পাশে আর আরেকটা আছে, ডাবল ক্লিক করলে আরেকটা আসবে। এই তারপরে শুধু এদিকে ক্লিক করলে এবারে তো জাস্ট যে টাকাটা নিয়ে যাচ্ছে, যেদিক থেকে দিচ্ছে, যেদিকে টান দেবেন ওদিক থেকে দিকে আসবে। এই সিস্টেম হচ্ছে এটা। হ্যাঁ, খানাপিনা.comটা সুন্দর করে করবেন, এটাও যা আছে সুন্দর করে করবেন। ওকে, ঘুম তো কম